আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ কফি। একেবারে অসাধারণ টেস্ট আর হেলদি, এটা খুব হেলদি অ্যান্ড টেস্টি। তো সেই কফিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো, একদমই স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো কিভাবে আমি এই হেলদি অ্যান্ড টেস্টি কফি বানিয়ে থাকি। তো এখন আমি যে কফিটা তোমাদের আমি করে দেখাবো তার জন্য কিছু আমন্ড লাগছে। তো আমন্ডটাকে আমি দেখো ভিজিয়ে রেখেছিলাম। এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তোমরা যতক্ষণ খুশি ভিজিয়ে রাখতে পারো। রাত্রিবেলা এটাকে ভিজিয়ে দিতে পারো, সারা রাত এটা ভিজিয়ে রাখতে পারো। তারপরে এভাবে কিন্তু এই খোসাগুলোকে সবগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো দেখো এভাবে কিন্তু সব খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর খুব সুন্দর কিন্তু এটা ভিজে গেছে। তো এখানে দেখো সবগুলো খোসা কিন্তু ছাড়া হয়ে গেছে আমন্ড বাদামের। তো এগুলোকে এবার আমি মিক্সির সাহায্যে পেস্ট করে নেব। তো তোমরা কিন্তু একদমই জল দিয়ে পেস্ট করবে না, নইলে কিন্তু টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে। এটা পেস্ট করার সময় যদি একটু অসুবিধা হয় তাহলে এখানে একটু অল্প পরিমাণে দুধ দিয়ে পেস্ট করে নিতে পারো। তো কফি বানানোর জন্য দেখো প্রথমেই কিন্তু আমি একটা কাপ নিয়ে নিয়েছি, আর কাপটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। দেখো কাপটা এখানে আমি আছি, কাপের মানুষগুলোকে দেখিয়ে দিচ্ছি। এখানে জিমি আছে আর আমি আছি, আমাদেরই কিছু এখানে ফটো দেওয়া আছে। তো মানে কফি, ভালো কফি খাবো আর কাপটা ভালো হবে না সেটা তো একদমই হয় না। ভালো টেস্টি কফির সাথে সাথে কিন্তু একটা ভালো কফি কাপেরও দরকার আছে। দেখবে অনেক সময় যে আমরা ভালো কফি কাপে বা কোনো ভালো পাত্রে খেলে কিন্তু অনেকটা ভালো লাগবে, মনটা ভরে যায়। তো আমি সেরকমই একটা সুন্দর দেখে নিয়ে নিয়েছি কফি কাপ। কফি কাপের মানুষগুলোকে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। তো এই দেখো আমি কফি কাপটাকে প্রথমে রেখে দিচ্ছি, তারপর আমি বানিয়ে নেব। তো দেখো আমি প্রথমেই কিন্তু এটা দিয়ে দিচ্ছি, এই যে আমি আমন্ডটাকে পেস্ট করে নিয়েছি। তো আমন্ড পেস্টটাকে প্রথমে আমি কাপের মধ্যে, কফি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি পেস্ট করলাম কিন্তু আমার একটু দানা দানা নেই। তোমাদের যদি দানা দানা থাকে তো তোমরা এটা ছাঁকনার সাহায্যে অবশ্যই একটুখানি ছেঁকে নিতে পারো, তাহলে কিন্তু দানা দানা থাকবে না। আর কফির মধ্যে যদি দানা দানা থাকে তাহলে কিন্তু খেতে খুব বাজে লাগবে, তাতে পড়বে। তো এখানে আমি ঢেলে দিলাম, তোমরা চাইলে এটা ছাঁকনার সাহায্যে একটুখানি ছেঁকেও নিতে পারো। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম আমন্ড পেস্টটাকে। তারপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি টেস্ট অনুযায়ী মধু দিয়ে দিব। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সে কিন্তু সেভাবেই মধুটা দেবে। এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করব না, এখানে আমি মধু দিয়ে দিলাম, কারণ আমি এটাকে হেলদি কফি বানাবো আর টেস্টি। তা এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখো আমি এখানে ব্রু কফি নিয়ে নিয়েছি। তো এখানে আমি কফিটা নিয়ে নিয়েছি, এই যে এই কফিটা নিয়েছি ব্রু। তো এই কফি পাউডারটা এবার আমি দিয়ে দেবো। তো কফি পাউডারটাও কিন্তু তোমরা টেস্ট অনুযায়ী দেবে, যে যতটা ভালোবাসো আর কি কফি খেতে। তো এখানে আমি দেখো এখানে 1 চামচা পরিমাণে আমি কফি পাউডার দিয়ে দিলাম। এখানে 1 কাপ আমি কফি বানাবো, এতেই কিন্তু হয়ে যাবে, এটাই যথেষ্ট, 1 চামচা। তারপরে এটাকে আমি দেখো সুন্দরভাবে কিন্তু গুলে নিচ্ছি। তো খুব সুন্দর করে এটাকে আমি গুলে নিলাম। এখনই কিন্তু একটা কালার হয়ে গেছে খুব সুন্দর। এখানে সুন্দরভাবে এটাকে গুলে নিলাম। তারপর এখানে আমি গরম করা দুধ দিয়েছি, দুধটা একবারে গরম গরম নিয়েছি, আর দুধটা একটু উঁচু থেকে দেওয়ার চেষ্টা করবে যাতে করে দুধটা কিন্তু ফেনা হয়ে ওঠে, তাতে করে একটু ভালো লাগবে। তো নিচে আমার একটু দুধ পড়ে গেল, তো যাই হোক এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। তো এখানে আমি ভালো করে কফিটাকে ভুনে নিলাম। এবারে আমি দেখবো একটুখানি খেয়ে টেস্ট করে ঠিক কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে। তোমরা কিন্তু চাইলে এভাবে কফি বানিয়ে খেতে পারো, মানে যদি হেলদি কফি খেতে চাও তাহলে এভাবে বানিয়ে খেতে পারো, আর এটা খুব টেস্টি হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো কফিটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর হয়েছে, উপরে প্রচুর ফেনা আছে কফির মধ্যে। তো দেখো আমি কিন্তু তোমাদের কাছ থেকে কফিটা দেখিয়েও দিলাম যে কফিটা ঠিক কেমন হয়েছে। তো আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে
লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।